স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি নাদিয়া সারওয়াত। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় আজ বুধবার আমরা কথা বলি ফ্যাশন এবং সাজসজ্জা নিয়ে। আজ কথা বলবো চুলের সমস্যা ও সমাধান নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জানাতে পারেন আপনার সমস্যা অথবা মতামত। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী আফরোজা পারভিন। আফরোজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আবহমানকাল থেকে নারীর সৌন্দর্য চর্চার একটি বড় মনোযোগের আকর্ষণ করে রেখেছে চুল, এবং এই চুল নিয়ে কিন্তু কবি সাহিত্যিকদের পাশাপাশি সকল পুরুষরাও নারীদের এই চুলের প্রতি আসলে আকৃষ্ট হয়ে থাকেন, এবং নারীদেরও ভাবনার শেষ নেই এই চুল নিয়ে। আপনি যদি শুরুটা একটু করেন যে আসলে স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য, সুন্দর চুলের জন্য প্রথমে কোন কোন বিষয়গুলি লক্ষ্য করা দরকার? চুলের জায়গা থেকে যেটা আসে, সবার প্রথম আসলে সবাই সুন্দর চুল দেখতে চায়, এবং সেই চুল হতে পারে ছোট, হতে পারে কার্ল, হতে পারে স্ট্রেট, হতে পারে কম্বিনেশন। যেটাই হোক না কেন, তার আউটলুকটা মানে একটু অ্যাট্রাকটিভ হলে, আসলে ওটা যদি কি বলে এটাকে একটা হেলদি লুকে থাকে, তাহলেই আসলে সবাইকেই অ্যাট্রাক্ট করতে পারে। এবং সেক্ষেত্রে সবার আগে যে বিষয়টি আসে সেটাই পরিচর্যা। পরিচর্যা না থাকলে অনেক সুন্দর চুলও কিন্তু সুন্দর থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখি যখন একটা মেয়ে 7-8-এ পড়ে, তখন তার চুল অসাধারণ সুন্দর। আর একই ক্ষেত্রে আবার আমরা দেখি, আবার একই ক্ষেত্রে আমরা দেখি যে ওই মেয়েটাই 5 বছর পরে চুলটা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে ওই যে পরিচর্যা, যেহেতু পরিচর্যার বিষয়টা থাকে না, এবং আমরা আসলে একটু অযত্নে চলে যাই, ফিল করি আমার তো এটা সুন্দর আছে, সো ওকে আর এমন কি, তো রেগুলার শ্যাম্পু করা আর হচ্ছে ক্লিন রাখা, এটাই বুঝি যত্ন। এর বাইরেও যে খুব সাধারণভাবে কিছু যত্ন করা যেতে পারে, যেটা নিজেরাই করতে পারি, সেটাই আমরা অনেকে জানি না। আপনি যেটা বলছিলেন যে নিজেরাই করা যেতে পারে ঘরে, স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য আসলে পরিষ্কার রাখার বাইরে আর কি কি ধরনের যত্ন প্রয়োজন? পরিষ্কার রাখার বাইরে আমরা সব থেকে বেশি যেটা করতে পারি, আমরা দেখেছি আদিম যুগ থেকে চলে এসছে, আমাদের মা খালারা, নানি দাদিরা বাড়িতে বসে নিজেরা তৈরি করে তারপরে সেই তেলটা ব্যবহার করতো। সেটা হয়তো বা এখন আর আমরা দেখতে পাই না, কিন্তু আমরা এখন প্রফেশনালি সার্ভিসগুলো নিচ্ছি। কিন্তু এই তেলটা যদি কেউ ঘরে বসে নিজের মাথায় নিজেও অ্যাপ্লাই করে, এবং সপ্তাহে আমাদের 2 দিন যদি কেউ অ্যাপ্লাই করে এবং তারপরে যদি সে ধুয়ে ফেলে, সে দেখবে যে তার চুল অন্যের আরো 5 জনের থেকে আলাদা আছে এবং সুন্দর আছে। আপনি বলছেন তাহলে চুলের যত্নে তেলটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই। সেক্ষেত্রে আসলে তেল তো সাধারণভাবে নারিকেল তেলের কথাই বলা হয়, কিন্তু সবার চুলের ক্ষেত্রে কিন্তু একই ধরনের তেল অনেক সময় কাজে লাগে না, কিংবা কারো হয়তো নারিকেল তেলে অ্যালার্জি থাকে বা অন্য কোনো বিষয়। সেক্ষেত্রে আসলে তেলটা কিভাবে বেছে নেবে কারো চুল? এটা আসলে যেটা হয় যে কেন আমি নারকেল তেল নিব বা কেন আমি অন্য তেল নিব, এটা কিভাবে বাঁচতে পারি, সবার আগে ভাবতে হবে আমার চুলের টেক্সচার এবং আমার চুলটা কি কি জিনিস দরকার আছে। তো আগে বের করতে হবে আমার চুলটা রাফ কিনা। যদি মনে হয় আমার চুলটা বেশি অয়েলি, তাহলে অবশ্যই আমি নারকেল তেলটাকে ইগনোর করব। আর যদি মনে হয় আমার চুলটা বেশি রাফ, তাহলে আমি নারকেল তেলটাকেই প্রায়োরিটি দিব। আমি অলিভ অয়েলকে প্রায়োরিটি দিতে পারি। যাদের কম্বিনেশন হেয়ার, তারা কিন্তু অলিভ অয়েলকে প্রায়োরিটি দিতে পারে। এর মধ্যে আমরা জানি যে তিলের তেলটা খুব ভালো কাজ করে কিন্তু হেয়ার রিগ্রোথের জন্য, যে যখন রিগ্রোথ দরকার হয়, আমাদের অনেকেরই আছে চুল চলে যাচ্ছে এবং ফিরে আসছে না, এবং আমরা ভয় পেয়ে যাচ্ছি। তো একটু গরম করে ওই তেলটা যদি ব্যবহার করা যায়, তাহলে কি হয়, রিগ্রোথ হয়। এবং তেল কুসুম গরম করেই মাথায় দেওয়ার নিয়ম, কিন্তু আমরা অনেকেই এটা ফলো করি না। আমরা ফিল করি তেল এটা আরামের জন্য দিব, এটা আবার কেন গরম করে দিব। আচ্ছা, আমাদের কাছে একটি দর্শক প্রশ্ন করেছে নওগাঁ থেকে আফরিন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আফরিন, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে যদি আপনাকে আমাদের কাছে প্রশ্নটি করতেন। আপু, আমার চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, মানে চুলটা অনেক লম্বা, এত পরিমাণে উঠছে গত 2-3 বছর ধরে। জাস্ট ট্রাই করে যাচ্ছি, ডাক্তার তো লেগেই আছে, কিন্তু চুল ওঠা কোনোভাবেই কমে না। বা চুল উঠে গেলে চুলটা যে একটা গজানো, এই গজানোটা হয় না কেন? আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আফরিন, কি কোনো ওষুধ খাচ্ছি আমরা? না, আমি কোনো ওষুধ খাচ্ছি না। আমাদের কি হচ্ছে, আমাদের খাবারের রুটিন চেঞ্জ হতে পারে। অনেকেরই আছে আমরা হঠাৎ করেই এক ধরনের ডায়েট থেকে আরেক ধরনের ডায়েটে চলে যাই, এমন কিছু তো আপনি করছেন না?
না আপু, আমি সব খাই, আমার সব খেতে ভালো ক লাগে। বছর ধরে আপনার এই সমস্যা চলছে? আমার গত বছর 2015 সাল থেকে। 15 থেকে। ঠিক আছে। হ্যাঁ, মানে যখন থেকে আমি এই যে বোরকা পরে হেজাব আটকানো ধরছি তখন থেকে। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। ঠিক আছে, আমাদের সাথে থাকলে। আমাদের যে নওগাঁ থেকে যে আফরিন ফোন করেছিলেন, অনেকেরই বোধহয় এই সমস্যাটা রয়েছে যে চুল পড়ে যাচ্ছে কিন্তু যত্ন করলে আসলে না, সেই চুল এখানে ফিরে আসছে না। আফরিনের আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম যে আফরিনের কি সমস্যাটা, মানে কেন ওর চুলটা পড়া স্টার্ট হলো, এবং এটা কিন্তু বলেছে লম্বা সময় ধরে, তার মানে ও 15 থেকে 16 17, সো এটা অনেক লম্বা সময়। 3 বছর আসলে যদি ঠিকভাবে চুল পড়তে থাকে তো মাথায় চুল থাকার কথা না, বিষয়টা এমন। তো এই জায়গায় যেটা হচ্ছে, যখন হিজাব শুরু করেছে তখন থেকে পড়া শুরু হচ্ছে, তার মানে আমরা যখন কোনো একটা জায়গাকে আটকে ফেলি এবং সেখানে বাতাসটা ঢুকতে পারছে না, আর আমার স্কাল্পে রেগুলার বাতাস পাস করা খুব জরুরি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যারা হিজাব করতে চাই তাদের জন্য আমার কিছু পরামর্শ আছে। সে জায়গা হচ্ছে, যদি আমরা হিজাব করি অবশ্যই করব, কিন্তু সেটা আমরা যখন মাথাটা ঢেকে রাখছি, যে কয় ঘন্টা ঢেকে রাখছি, আমরা যেন যখনই আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমি ওপেন করতে পারি, সাথে সাথে আমরা ওটা খুলে ফেলবো এবং ফ্যানের নিচে যে ফিঙ্গার কমিং করে, ফিঙ্গার কমিং মিন্স চুলের মধ্যে আমরা যদি এভাবে হাতগুলো ঢুকিয়ে টেনে নেই, তাহলে যেভাবে মাথাটা আঁচড়ানো হবে ওইভাবে যদি আমরা আঁচড়ে চুলের গোড়াটা শুকিয়ে ফেলি। কারণ হচ্ছে, যখন আমি ভেজে থাকছে আমার স্কাল্পটা, এবং ভিজে থাকতে থাকতে ওই জায়গাটা পচে যাচ্ছে, চুলের গোড়াগুলো নরম হয়ে যাচ্ছে, এবং দুর্বল হেয়ার তো, দুর্বল চুল তো থাকছেই, সো ওই চুলগুলো তখন কি হচ্ছে, ঝরে যাচ্ছে। তো এটা হচ্ছে হিজাবের কারণে। আর সে যদি আসলে কনসিয়াসলি এটা ডিল করে, তাহলে ও দেখবে যে ওর 50 থেকে 60% চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর বাকি 40% ও কিভাবে রোধ করতে পারে, সেটা হচ্ছে খুবই সিম্পল। বাজারে আমলা প্যাক কিনতে পাওয়া যায়, যেটা সব থেকে ভালো কাজে দেয়। আমরা জানি আমলকি, হর্তকি, বয়রা, এরকম অনেক প্রাকৃতিক জিনিস দিয়ে ভেষজ উপাদানগুলোকে শুকিয়ে পাউডার করে বিক্রি করা হয়। সো সেই পাউডারটা কিনে নিতে হবে, টক দই দিয়ে মিক্সড করে মাথায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেটা হবে, এটা যদি অ্যাটলিস্ট সপ্তাহে একদিন করেও করে, কোনো মানুষের চুল পড়বে না, মানে পড়ে না। চুল পড়া নিয়ে আসলে নারীদের নানা রকম সবসময় আসলে ভাবনার কারণ রয়েছে, এবং আরেকটি বিষয় দেখা যায় যে চুল পড়া নিয়ে যত ভাবা হচ্ছে, চুল কিন্তু তত আরো বেশি পড়ছে। আসলে কি হয়, যত ভাবছে মানুষ তত মনোযোগ দিচ্ছে ওই জায়গাটাতে, এবং এমন ভাবে মনোযোগ দিচ্ছে, দুটো চুল পড়লেও তখন তার চোখ এড়াচ্ছে। দুশ্চিন্তাতেও অনেক সময় চুল পড়ার এই ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যে দুশ্চিন্তার কারণে চুল পড়ছে। অনেকগুলো কারণ আছে। একটা আছে দুশ্চিন্তা, যেটা আমি হয়তো বা এমন বেশি টেনশনের মধ্যে ঢুকে গেছি যে ওই টেনশন থেকে বের হতে পারছি না। আমার তখন কি হয়, আমি পানি খাচ্ছি না, আমি খাবারটা ঠিকভাবে খেতে পারছি না, আমার যেটা দরকার, আমার বডির যে মিনারেল নিউট্রিশনের যে ঘাটতিগুলো পড়ছে, ওটার জন্য কিন্তু পড়ছে। আমরা ভাবি কি, চিন্তা করছি মাথায় চুল কেন পড়বে, মানে ওখান থেকে, এটা তো হওয়ার কথা না। কিন্তু হয়, আমরা যখনই চিন্তায় ঢুকে যাচ্ছি, আমাদের লাইফস্টাইলে একটা বড় চেঞ্জ চলে আসে। এমন চেঞ্জটা আসে যেটা আমরা দেখতে পাই না, যেহেতু আমি চিন্তার মধ্যে আছি, আমি কোনো একটা বিষয়ের মধ্যে ডুবে গেছি, সো তখন আমাদের নজরের বাইরে চলে যায়। তো এই কারণে পড়বে। আমরা যখন ঘুম আসি না, ঘুম হয় না রাতে, আমরা ঘুমাতে পারছি না, তো তখন কি হয়, আমরা যদি 8 আওয়ার্স 8 ঘন্টা একটানা কেউ যদি ঘুমায়, তো ঘুমের একটা পার্ট আছে। প্রথম 3 ঘন্টা ঘুমালে কি হবে, তারপরে 2 ঘন্টা ঘুমালে কি হবে, তারপরে 2 ঘন্টা কি হবে, লাস্টের যে 2 ঘন্টা আছে, লাস্ট 2 ঘন্টা হচ্ছে মানুষের 8 ঘন্টার শেষের 2 ঘন্টা কাজ করে মানুষের ইনার বিউটি বিল্ড হয়। যেটাতে কি হয়, আমরা যখন ঘুম থেকে উঠি, আমরা যখন প্রতিদিন এটাকে মেনটেন করে প্রশান্তি নিয়ে ঘুম থেকে উঠি, এবং আমরা দেখব একটা সময় পরে ওই মানুষটার স্কিন ভালো হয়ে যাচ্ছে, চুল ভালো হয়ে যাচ্ছে। সো এটা আসলে ওটার মধ্যেও পড়ে। তো প্রকৃতি তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমরা যদি মেনটেন না করতে পারি, তাহলে ওটা আমাদের কাছ থেকে চলে যাবে। আমাদের কাছে বোধহয় আরেকটি দর্শক প্রশ্ন করছেন, গোপালগঞ্জ থেকে কেউ প্রশ্ন করছেন, আমরা জানতে পেরেছি। দর্শক, আপনার নাম বলে যদি প্রশ্নটি করতেন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। শান্তা। হ্যালো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার হচ্ছে প্রচুর চুল ওঠে সব সময়। আচ্ছা, সব সময় উঠছে। আপনি কি আপনার বয়সের এটা বলবেন? হ্যাঁ, আমার 28। আচ্ছা, 28 বছর, সব সময় চুল উঠছে। কত বছর বয়স থেকে উঠছে? এই 3-4 বছর লাগাতার। কি বলছে?
জি, আপনার কথা বুঝতে পারিনি, আপনি যদি আবার বলতেন। হ্যাঁ, ঠিক এই 3-4 বছর লাগাতার চুল ওঠে। 3-4 বছর একটানা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোনো ওষুধ কি খাচ্ছেন? না না, আমি না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের কি হচ্ছে, আমাদের কিছু এমন কিছু অসুখ আছে লাইক থাইরয়েড, যেটা হলে চুলটা পড়বেই। তো এ কারণে যাদের আসলে আমাদের অনুষ্ঠানটা যারা দেখছেন, যদি এমন কোনো সমস্যা থাকে তো অবশ্যই সমস্যাটা বলে পরামর্শ ওটা নেওয়া। একটু বলে দিলে আমাদের জন্য সুবিধা হবে বলা। এখানটাতে যেটা হচ্ছে যে ওনার একটানা চুল পড়ছে, তার মানে হচ্ছে উনি খানিকটা উদাসীন। খানিকটা উদাসীন না হলে আমরা লম্বা সময় ধরে একটা জিনিসকে প্রশ্রয় দিব না। যেহেতু চুল পড়ছে, তো আমাকে কোনো একটা অ্যাকশনে যেতে হবে, কারণটা খুঁজে বের করতে হবে। কারণটা বের হলে আসলে সমাধান হবে। তো আমার মনে হয় একটা হতে পারে পানি, যে পানিটা আপনি ব্যবহার করছেন সেই পানিটাতে নিশ্চয়ই প্রবলেম আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি পানিটা পিউরিফাই করে নেন। তো আপনি মাথায় শ্যাম্পু করার জন্য কিভাবে পানি পিউরিফাই করবেন? আপনি অবশ্যই বড় একটা জারে পানি রিজার্ভ করবেন। সেটার মধ্যে আমরা ওটাকে ফিটকেরি বলি, ফিটকেরিটা দিয়ে দিবেন এবং সেটা রেখে দিবেন। এরপর আপনি ওই পানিটা দিয়ে মাথা ধুবেন। তাহলে যেটা হবে, পানির যে আয়রন আছে বা প্রবলেম আছে সেটা চলে যাবে এবং আপনি দেখবেন এরপর আপনার চুল ভালো হবে। এটা একটা বিষয়। আরেকটা বড় বিষয় আছে, আমরা সবাই মনে করি চুল প্রতিদিন শ্যাম্পু করা যায় না। আমরা ফিল করি যখন আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন শ্যাম্পু করব। শ্যাম্পুটা আমাদের প্রতিদিন করতে হবে। শ্যাম্পুটা প্রতিদিন কেন করতে হবে? এখন এত ডাস্ট বাহিরে, আমরা যখনই বাইরে বের হচ্ছি তখনই আমরা ডাস্টের মধ্যে যাচ্ছি এবং আস্তে আস্তে যেটা হচ্ছে ধুলো বালি আমার চুলে এসে আটকে যাচ্ছে এবং আমার মাথাতে তো একটা অয়েল সিক্রেশন হচ্ছে, প্রত্যেকের হচ্ছে, বিশেষ করে scalp-এ। এখন গরমের সময় আসছে, এখন হ্যাঁ। তো আসলে মাথার অনেক বেশি ঘামার কথা। হ্যাঁ, তো এতে কি হচ্ছে, পোরগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আমাদের যে হেয়ার পোরগুলো সেগুলো অ্যাক্টিভ হচ্ছে। যখন এটা অ্যাক্টিভ হচ্ছে ওখান থেকে কিন্তু ত্বকের একটা যে ছিদ্রগুলো, হ্যাঁ হ্যাঁ ত্বকের যে স্কাল্পের যে ছিদ্রগুলো সেগুলো থেকে কিন্তু তেল বের হচ্ছে। আমরা দেখবো, আমরা যদি আজকে শ্যাম্পু করেছি, একদিন পরে দেখবো আমাদের চুল একটু লেপ্টে গেছে, স্টিকি হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার তেলগুলো আসছে, ওটার মধ্যে ধুলোগুলো যাচ্ছে এবং ওখান থেকে কি হচ্ছে, ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটাকে আমরা ক্যারি করছি আরো 2 দিন। এতে যেটা হচ্ছে, আমরা আমাদের নিজের হাতে চুলটাকে নষ্ট করছি। সো প্রতিদিন যদি আমি সুন্দর করে শ্যাম্পু করে ধুয়ে ফেলি, আমরা অনেকে শ্যাম্পু করার প্রণালীটাই জানি না। আমরা ফিল করি যে শ্যাম্পু আর এটা এমন কি, মাথায় লাগাবো, ধুয়ে ফেলবো, হয়ে যাবে। আসলে পুরো বিষয়টাই খুবই যত্নের সাথে করতে হয়। আমি এটাকে একটু শেয়ার করি না সবার অবশ্যই, জন্য। হ্যাঁ। সেটা হচ্ছে, শ্যাম্পু করতে হলে প্রথমে আমরা আমাদের বাথরুমে একটা কন্টেনার রাখবো, যেটা একটা ছোট বাটি রাখতে পারি। সেই বাটিতে আমরা শ্যাম্পুটা নিব এবং কিছুটা পানি মিক্স করে এটাকে আচ্ছা, লাইট শ্যাম্পুটা করে সরাসরি নিব। চুলের জন্য ক্ষতিকর, তো আমরা এটাকে একটু লাইট করে নিব। লাইট করে নিয়ে তারপরে আমরা এটা চুলে ব্যবহার করব। কিন্তু অনেকেই আছে এভাবে শ্যাম্পুটা নিয়ে এভাবে মাথায় দিয়ে দেয়, কেউ হয়তোবা সামনে দেয়, কেউ হয়তোবা মিডলে দেয়, কেউ হয়তোবা একটু ব্যাকে দেয়। তো এতে কি হয়, ঠিক এই পোর্শনটাতেই মানুষ শ্যাম্পুটা পড়ছে, বসাচ্ছে। তো এতে যেটা হচ্ছে, ঠিক ওই জায়গার চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে। এটা করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে, শ্যাম্পুটাকে নিয়ে আগে চুলের বডিতে দিতে হবে। চুলের বডিতে দিয়ে তারপরে আস্তে আস্তে আমাকে উপরে যেতে হবে এবং তারপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলগুলো 10টা আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে পুরো শ্যাম্পুটা করতে হবে। তখন কি হবে, কোনো একটা জায়গায় বেশি শ্যাম্পু পড়ছে না এবং সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কতক্ষণ ধরে এই শ্যাম্পুটা? এটা সব মিলিয়ে 3 মিনিটের বেশি দরকার নেই। কেউ যদি 3 মিনিট খুব সুন্দর করে শ্যাম্পুটা মাসাজ করে তারপরে ধুতে হবে। এবার ধোয়ার ক্ষেত্রে কিন্তু বেশি সময় দিতে হবে, মানে ওখানে আমাকে 5 মিনিট শ্যাম্পুটা যেন দিতে থেকে হবে। না যায় চুলের মধ্যে। হ্যাঁ, আমাদের যেটা হয় যে একটু ধুলেই কিন্তু চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শ্যাম্পুর গন্ধটাও যেন মাথায় না থাকে। অনেকে ফিল করে শ্যাম্পু তো গন্ধটা ওরা দিয়েছে, এটা থাকবে, এটা চুলের স্মেল সুন্দর করবে, যেটা ঠিক না। শ্যাম্পুটা, পানিটা যখন যাবে দেখবো আমরা পানিতে কোনো বাবল আছে কিনা। অনেক সময় ওটা চলে যাওয়ার পরেও আমরা দেখবো যে হতে পারে খুব লাইট একটা বাবল চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার মাথায় ধোয়া এখনো হয়নি। শ্যাম্পু আছে। সো ওই শ্যাম্পুটা যদি আমাদের মাথায় থেকে যায়, আর ম্যাক্সিমাম মানুষেরই যেটা হয়, মাথায় শ্যাম্পুটা থেকে যায়, ঠিকভাবে ধোয়া হয় না এবং তারপরে অনেক সময় চুলটা সময়ের উঠে যেতে অভাবের কারণে থাকে। হয়তো তাড়াহুড়ো করে চুলটা হ্যাঁ, ধুয়ে তাহলে ফেলা সেই হয়। ক্ষেত্রে যেটা করতে হবে, একটানা পানির মধ্যে থেকে বড় দাঁতের চিরুনি দিয়ে মাথা আছড়ে ভালো মতো করে দ্রুত তখন ধোয়া হয়ে যাবে। এটা একটা বিষয় আছে।
কন্ডিশনিং একটা বড় জায়গা দর্শক আছে। আমাদের আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, প্রশ্ন করবেন। আমরা যদি তাকে একটু দর্শক, আপনি কোথা থেকে বলছেন এবং নাম বলে যদি আপনার প্রশ্নটি করতেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনার নাম বলুন দর্শক। ম্যাম, আমি মহাখালী থেকে ইস্তেক বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। চুলের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, আমার চুলের সমস্যা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে আমার মাথায় প্রচন্ড খুশকি। তো এখন খুশকি কিভাবে সমাধান করা যায়? তো আমার চুলগুলো অনেক ঝরে যাচ্ছে। আপনার স্কিন অনেক ড্রাই? আপনার স্কিন কি অনেক ড্রাই? হ্যালো। আপনার মাথার স্কাল্প বা আপনার স্কিন? ড্রাই বলতে হয় কি, আমার মানে তেল তেল ভাব থাকে একটা। আচ্ছা, তার মানে ড্রাই না। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বলছি। উনি খুশকির সমস্যার কথা বলছিলেন, সেটিও কিন্তু একটি কমন এটা সমস্যা খুবই আমাদের। মানে আমাদের বলবো 80% মানুষের এই সমস্যাটার মধ্যে আমরা থাকি। আচ্ছা, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমরা দর্শকের এই প্রশ্নটি আলোচনা করবেন। দর্শক, আপনারা দেখছেন সমাধান সূত্র, সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ সমাধান সূত্রে। আজ আমরা কথা বলছি চুলের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে। শুধু আমরাই না, কথা বলবেন আপনারাও। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জানাতে পারেন আপনার সমস্যা অথবা মতামত। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেড বিউটি সেলনের স্বত্বাধিকারী আফরোজা পারভিন। আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম একটি দর্শকের সঙ্গে। তিনি তার খুশকির সমস্যার কথা জানিয়েছিলেন, বলেছিলেন যে তার চুল একটু তৈলাক্ত এবং প্রায় তিনি খুশকির কবলে পড়েন। এই সমস্যাটাও কিন্তু আসলে খুবই কমন এবং প্রচুর নারী পুরুষ এই সমস্যায় ভুগে থাকেন। সমাধানটা যদি বলতেন। এটা ক্ষেত্রে যেটা হয়, সবার আগে মাথায় রাখতে হয় যে আমাদের স্কাল্পটা ক্লিন রাখতে হবে। এবং হয়তোবা অনেকে বলবেন যে আমরা শ্যাম্পু করি রেগুলার, তারপরেও এটা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে একটা প্যাক বাড়িতে ব্যবহার করতে পারেন। সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনি দেখবেন এটা আপনাকে আর যন্ত্রণা দিচ্ছে না। এবং সেটার আগে প্রথমে আপনাকে খুব ভালো করে তেল ব্যবহার করতে হবে মাথায়, এবং সেটা কুসুম গরম করে নিতে হবে তেলটা। যে কোনো তেল আপনি ব্যবহার করতে পারেন। এরপরে টক দই এবং টক দইয়ের সাথে লেবুর রস দিয়ে একসাথে মিক্সড করে ওটা মাথার স্কাল্পে খুব ভালো করে ব্যবহার করতে হবে। 20 মিনিট রাখতে হবে। তারপরে খুব ভালো করে শ্যাম্পু করে ওয়াশ আউট করে ফেলতে হবে। এরপরে আপনি দেখবেন যে আপনার মাথা একদম লাইট হয়ে গেছে। আর পরবর্তী 3 দিন পর্যন্ত আপনি কোনো খুশকি পাবেন না। তার মানে 3 দিন পরে আরেকবার আপনি সেম কাজটা করবেন। এটা যদি একটু রেগুলার করা যায়, তাহলে আপনি খুশকি থেকে দূরে থাকতে পারবেন। যাক, খুশকির সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক নারী আসলে চুল কিন্তু বড় করতে চান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় চুলের প্রতি একটি বাড়তি আগ্রহ থাকে নারী পুরুষ সকলেরই। তো অনেকে দেখা যাচ্ছে চেষ্টা করলেও কিন্তু আসলে লম্বা চুল হচ্ছে না, হয়তো কিছুদিন পরেই আগা ফেটে যাচ্ছে কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চুল যারা বড় করতে চান তাদের জন্য কি পরামর্শ দেবেন? চুল বড় করতে হলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মনের সাহস, যে আমি এটাকে বড় করতেই চাই। আমাদের ধৈর্য কম থাকে, আমরা খুব ফাস্ট কিছুদিন দেখার পরে কেটে ফেলি। তো আর কাটাটাও এরকম হয় যে আমি শুধু ট্রিম করছি তা না, দেখা যাচ্ছে যে বেশি করে কেটে ফেলছি, নতুন স্টাইলে ঢুকে যাচ্ছি, তো তখন আর এটা করা যায় না। চুল বড় করতে হলে রেগুলার কেউ যদি এটার পেছনে লেগে থাকে, ইট মিনস কিছু করার দরকার নেই, সে শুধু প্রফেশনাল হ্যান্ডে, মানে যারা প্রফেশনালি অয়েল ম্যাসাজটা করতে পারে, প্রফেশনাল হ্যান্ডে গরম তেল মাথায় স্কাল্পে ম্যাসাজ নিবে এবং তারপরে আধা ঘন্টা 30 মিনিটস বা 35 মিনিটস বা 40 মিনিটস, এই সময়টা যদি সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন সে রেগুলার এই প্র্যাকটিসটা করে যেতে পারে, তাহলে তার চুল বড় হবেই হবে। কারণ হচ্ছে আমরা যখন তেল দিচ্ছি, প্রতিটা চুল, আমি বলছি কুসুম গরম তেল যখন আমি স্কাল্পে দিচ্ছি, তখন ওই পোরগুলো ওপেন হয়ে যাচ্ছে, গরমের কারণে ওপেন হয়ে যায়, তেলটা ভেতরে ঢুকে ওই জায়গাটা আবার আমরা টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পাই। সো তেলটা আবার ওখান থেকে বের হয়ে আসছে এবং ওটা ক্লিন হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, গোড়াটা শক্ত হচ্ছে। আর এর সাথে আবার যখন মাসাজ হচ্ছে, মাসাজে অনেকগুলো টেকনিক থাকে, যে টেকনিকগুলো বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয়, ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়,
প্লাস হচ্ছে এই যে প্রেশারগুলো হচ্ছে ওই প্রেশারগুলোও কিন্তু ওকে ফোর্স করছে বড় হওয়ার জন্য। সো এই ফোর্স আর ওই ব্লাড সার্কুলেশন আর ওটা ক্লিন হওয়া একসাথে যখন তিনটা কাজ চলছে তখন কিন্তু অটোমেটিক্যালি চুলটা বড় হবে। কিন্তু এটার জন্য ওই যে ধৈর্য থাকতে হবে, এবং ধৈর্যের সাথে কেউ যদি সপ্তাহে 3 দিন বা 4 দিন এটা মেনটেন করতে পারে তার চুল বড় হবে এবং সুন্দর হবে সেই চুল। আমাদের কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আশিকিন নাহার, রংপুর থেকে বলতেছি। আপনার প্রশ্নটি করুন। চুলের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের করুন। আমার মানে গত 4 বছর থেকে আমার চুল উঠতেছে এবং আমার চুল লাল হয়ে যাচ্ছে। চুল লাল হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে? 50% চুলে আমার লাল এবং চুলের আগা আমার কেটে যাচ্ছে এবং চুল এত রাফ হয়ে যাচ্ছে দিন দিন, মানে যেটা। আচ্ছা, আমি বুঝেছি। ওনার প্রশ্নটা হচ্ছে ওনার চুল 50% লাল হয়ে গেছে, মানে কালার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আগা ফেটে যাচ্ছে। তার মানে হচ্ছে উনি রংপুর থেকে বলছেন। আচ্ছা, আমরা জানি রংপুরের ওই পাশটা উত্তরবঙ্গের চুলে পানিতে সমস্যা আছে, তার সাথে যেটা আছে সেটা হচ্ছে একটু বেশি রোদটা অনেক স্ট্রং হয় ওখানে। তো ওনার চুল মানে যেটা হচ্ছে ওয়েদারটাও, হ্যাঁ না, চুলটা হচ্ছে বার্ন হচ্ছে, সানবার্ন হচ্ছে। আমরা আসলে স্কিনে সানবার্ন নিয়ে সবাই দেখতে পাই বিধায় আমরা বুঝি যে আমার স্কিন পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, কিন্তু চুলেরটাকে বুঝতে পারি না। চুলটা ওনার বার্ন হচ্ছে। তো আপনাকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে আপনি চুলটা যতটা সম্ভব বাইরে যখন যাবেন একটু ঢেকে বের হবেন, যেন চুলটা রোদটা না পায়। রোদটা পেলে যেটা হবে এই বার্নটা চলতে থাকবে, প্রথম এটা। দ্বিতীয় হচ্ছে আপনি চুলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল আপনি রেগুলার ব্যবহার করবেন, এটা আপনার চুলকে কালো করতে হেল্প করবে। আরেকটা হচ্ছে, যেহেতু আপনি রংপুরে আছেন, আপনি খুঁজলে পেয়ে যাবেন একটা গাছ আছে, যে গাছটাকে বলা হয় কালোকেশী। কালোকেশী ওই গাছটার গুণটাই হচ্ছে এটা, ছোট ছোট পাতা হয়, সূর্যমুখীর মতো ফুল হয়, বাট ওটাতে ফুলে কোনো পাতা থাকে না, বাট ফুলটা শক্ত হয়। সো ওই গাছটা, কালোকেশী গাছটা তুলে ওটার পাতাগুলো নিয়ে ব্লেন্ড করে মাথায় ব্যবহার করতে পারেন, সেটাতে চুল কালো করে দিবে। আর আপনি যখন চুলটাকে ঢেকে রাখছেন তখন এটা বার্ন হচ্ছে না। আর আপনি আরেকটা, এটা হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে, বাট আপনি যখন আবার মানে আর্টিফিশিয়াল ওয়ে, আমি খুব দ্রুত এটা সমাধান চাই, তখন কিন্তু উনি করতে পারে একদম একটা ডার্ক ব্রাউন বা কালো একটা রং কালার যেটা চুলে দিতে পারে। সেটা স্বাভাবিক হচ্ছে না, সেটা কালার হচ্ছে, বাট আপনি ওই ফিলটা পেতে পারেন। তবে অবশ্যই বুঝে ভালো ব্র্যান্ড দেখে, যেহেতু আপনি একবারই করবেন এবং একবার করে আপনি ওই ভালো লাগাটা নেবেন, সো একটা ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করাটাই ভালো। তা না হলে উল্টো চুলে ক্ষতি হতে পারে, অনেকের কালারের কেমিক্যালের এফেক্টে চুল খারাপ হতে পারে। আমাদের আরেকটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক দেখছেন সমাধান সূত্র, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন সমাধান সূত্র, স্বাগত আরেকবার। আজ আমরা কথা বলছি চুলের পরিচর্যা নিয়ে, চুলের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে, এবং আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেড বিউটি সালনের স্বত্বাধিকারী আফরোজা পারভিন। আপনাকে আবারও স্বাগত। চুলের নানা সমস্যা নিয়ে যদি কথা বলতে হয়, আমরা একটা বিষয় বারবারই শুনে থাকি যে চুলের জন্য পুষ্টিটা খুবই জরুরি। তো তেল দিচ্ছি, বাইরে থেকে দিচ্ছি, কিন্তু ভিতর থেকে পুষ্টি পাওয়ার জন্য যে খাদ্যাভ্যাসের যে বিষয়টি রয়েছে তা নিয়ে যদি একটু বলতেন। সেটা সবার আগে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি হচ্ছে, আমরা যখন খাচ্ছি, আমাদের যখন বাড়তি বয়স, তখন যদি আমরা না খাই তাহলে আমাদের হাইট হবে না, আমাদের চুল ভালো হবে না, স্কিন ভালো হবে না। সেই জায়গা থেকে আমরা তাহলে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিব? যে চুলের ক্ষেত্রে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমরা ঠিকভাবে বডিতে পানির ব্যালেন্সটা হওয়া। আমাদের কি হয়, প্রচুর পানি খাওয়া, ড্রাই হয়ে যায় যদি আমরা, ইটস লাইক আমরা যখন দেখবো যে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে গেছে তখন বেশি চুল পড়ছে, তার মানে হচ্ছে আমার বডিতে লিকুইডের অভাব হওয়া যাবে না। তো আমরা যদি একটু লিকুইড খাবারের পরিমাণ বাড়িয়ে দিই সেটা ভালো থাকবে। দুধটা খুব দরকারি চুলের ক্ষেত্রে,
খুবই দরকারি। এটাতে যেটা হয় চুল এবং স্কিন দুটোর ক্ষেত্রেই খুব ভালো কাজে আসে। দুধটা খেলে এটা আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাসে এটাকে মানে জুড়ে দিতে হবে। তারপরে একটা করে ডিম, সেটা আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাসে সকালবেলা আমরা যদি একটা ডিম আর 1 কাপ দুধ খেয়ে ফেলতে পারি, অনেকের আছে রাতে খেলে ওনার স্যুট করে না বা ওটা নিতে পারে না, সো তারা ব্রেকফাস্টে খেয়ে ফেলতে পারে 1 কাপ দুধ আর একটা ডিম। এটা যদি মানে রেগুলার নেওয়া যায় তাহলে আমি একদিক থেকে সেফ যে আমার একটা কিছু রেগুলার আমার বডিতে আছে যেটা কমতি হলেই আমার ঝামেলা হবে বিভিন্ন ধরনের চুল এবং স্কিন নিয়ে। আরেকটা হচ্ছে শাকসবজি। শাকসবজিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা জানি আমাদের আসলে পেটটা যদি ক্লিন থাকে তাহলে আমাদের চুল ভালো থাকবে, হেলথ ভালো থাকবে। সো আমাদের ম্যাক্সিমাম মানুষের ওই জায়গাটা প্রবলেম হয়, স্পেশালি শাকসবজি কম খাওয়া হয়। এখনকার বাচ্চাদের যারা একদমই শাকসবজির আশেপাশে দিয়ে যাবে না। এবং আমরা দেখব যে ওই বয়সে 7-8 বছর, 10 বছর, 12 বছর, 13 বছরের একটা বাচ্চা যার মাথায় যে পরিমাণ চুল থাকা উচিত সে পরিমাণ নেই, এবং আমরা ভাবি কি আচ্ছা মনে হয় ওর জেনেটিক্যালি বা ফ্যামিলি থেকে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে খাদ্যাভ্যাসের কারণেও এটা আমরা দেখতে থাকি যে এই ঝামেলাগুলো হচ্ছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আমাকে আসলে বুঝে বুঝে আমরা অনেকেই ফিল করি যে এটার দরকার নেই। একটা মানুষ যখন একটা বাচ্চা দুনিয়া আসছে তখন থেকেই একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে জেনে নেওয়া উচিত যে আমার বাচ্চাটা এই 1 বছর থেকে 2 বছর পর্যন্ত কোন ধরনের খাবার খাবে, 10 বছর থেকে 12 বছর পর্যন্ত কোন ধরনের খাবারগুলো খাবে। একটু কথা বলে যদি বাবা মারা একটু জেনে নিতে পারেন তাহলে এই জায়গাগুলো কখনোই না ক্রাইসিস তৈরি হবে না, এবং দেখবে যে আর কিছু হোক না হোক ও খুব হেলদি আছে। আর হেলদি থাকা মানে আমরা যদি হেলদি থাকি তার মানে হচ্ছে আমার চুলও হেলদি থাকবে, অনেক কিছুই ভালো থাকবে। সো এটা আমাদের কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, চট্টগ্রাম থেকে নাইমা আমাদেরকে প্রশ্ন করতে চান। নাইমা, আপনি আপনার প্রশ্নটি আমাদের করুন। আপু আমার চুলে প্রচুর লিক, এখন যাচ্ছে না কিছুটা এগুলা। কি বুঝছি নাইমা, আমরা পরিষ্কারভাবে আপনার কথা শুনতে পাইনি, আপনি যদি আবারও প্রশ্নটি করতেন। আপনি টেলিভিশনের ভলিউমটা প্রথমে একটু কমিয়ে নিতে হবে। নাইমা, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আপনি যদি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে তারপরে আমাদেরকে প্রশ্নটি করতে পারেন। আমার চুলে প্রচুর লিক, মানে গাছিয়ে চুলে লেগে থাকে এগুলা। চুলের প্রচুর, আচ্ছা আপনি উকুনের সমস্যার কথা বলছিলেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। মানে উকুন তো চলে যায় কিন্তু লিক গুলো থেকে যায়, মানে ছোট ছোট বাচ্চাগুলোতে আমার চুলে লেগে থাকে। আচ্ছা আচ্ছা, উকুনের যে ডিমগুলি সেগুলো আসলে উকুন পরিষ্কার হয়ে গেলেও চুলে ডিমগুলি থেকেই যাচ্ছে। হ্যাঁ, এটি একটি খুবই অস্বস্তিকর একটি প্রসঙ্গ, কিন্তু অনেকেই আসলে এই সমস্যার ভুগে থাকেন, চুলে উকুন হওয়ার সমস্যা। না ঠিক আছে, উকুন হয়তো কোনো ধরনের মেডিকেটেড শ্যাম্পু দিয়ে হয়তো চলে যাচ্ছে, কিন্তু চুলে যে লেগে থাকছে চুলে উকুনের যে মরা ডিমগুলি সেগুলো পরিষ্কারের উপায় উনি জানতে চাচ্ছিলেন। সেগুলো পরিষ্কারের একমাত্র উপায় কিন্তু তেল দিয়ে যদি মরা ডিম থাকে, তেল দিলে হয় চুলটা অনেক সিল্কি হয়ে যায়, হয়ে যায়, নারিশমেন্ট অনেক স্ট্রং হয়ে যায়। তো ওগুলো কি হয় একটা সময় পরে মানে পড়ে যায়। আর যদি তাজা থাকে ডিমগুলো তাহলে আসলে অন্য বিষয়ে যেতে হবে। ডিম তাজা থাকা বা মাথায় উকুনটা আছে, কি হয় যাদের অনেক ঘন চুল তাদের মাথায় দেখা যায় যে উকুন বেশিরভাগ সময় থেকে যায়, এবং ওটা স্কাল্পগুলো যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয়, প্রতিদিন বেসিস আমরা যেটা বললাম প্রতিদিন শ্যাম্পু করা, এটা যদি কেউ রেগুলার করে তাহলে মাথায় উকুন থাকবে না। আর যদি আমরা প্রতিদিন শ্যাম্পুটা না করি তাহলে আসলে মাথায় উকুনটা থাকবে। আর এটা আমরা ওজন ব্যবহার করতে পারি মাথায়। ওজনটা আপনি তো পার্লার ছাড়া পাচ্ছেন না, তো যে কোনো বিউটি স্যালনে যেয়ে আপনি ওজনটা নিতে হবে। ওজনটা নিলে যেটা হবে ওই রেগুলোতে উকুনগুলো ডিমগুলো মরে যাবে, এবং তারপরে একটা সময় যে ঝরে পড়ে যাবে কিংবা মারা যায়। এটা আসলে অনেক সময় বোঝাও যায় না যেটা জীবিত ডিম নাকি মারা ডিম। ওটা টেস্ট করতে হবে, ওটা তো টেস্ট করার ওয়ে বাংলাদেশে আমার ধারণা সবাই জানে। সো সেভাবে টেস্ট করতে হবে, একটা ডিম এনে দেখতে হবে যে বেশ কিছু মানে হতে পারে পুরো মাথা থেকে একটু চেক করে কয়েকটা ডিম চেক করে তেল দিলে হচ্ছে এটা একটা একটা করে যদি হাত থেকে যদি তুলে নেওয়া যায় অনেক সময় চুল কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এতে। না ওভাবে না, যখন তেল থাকছে মাথায় এবং অল্প অল্প করে ধৈর্য সহকারে করতে হবে, কারণ এটা তো আসলে সময় লাগবে। আর
এটা না যে এটা একদিনে চলে যাবে, এটা 5 দিনে চলে যাবে, সেটা না। যদি লেগে থাকা যায় তাহলে এটা অ্যাটলিস্ট 2 মাসে চলে যাবে। আর 2 মাসে চলে গেলে আমি তো আসলে এটা সারা জীবনের জন্য আমার কাছ থেকে সরাচ্ছি, সো তখন আমার মনে হয় না খুব একটা প্রবলেম হতে পারে। উকুনের সংকট সমস্যা নেই, যেহেতু দর্শক প্রশ্ন করেন এই বিষয়ে একটু জেনে নিই যে উকুনটা আসলে হচ্ছে কি কারণে, মানে কি কারণে? এটা হচ্ছে আমি বলেছি যে আমাদের মাথায় অয়েল সিক্রেশন হচ্ছে, ডাস্ট এসে পড়ছে, তারপরে সেখান থেকে আসলে নোংরা থেকেই এটা মানে জন্মটা হয়। আমরা অনেকে মনোযোগী থাকি না, চুলটা বেঁধে স্কুলে চলে যায়, ভেজা চুল কলেজে বাঁধলে। চলে যায়, চুলটা ভেজা অবস্থায় বেঁধে চলে যায়, তো ওইটা ওখানে থেকে থেকে ওই জায়গা থেকে আসলে এভাবে তৈরিটা হয়। আর এটা আসলে এমন একটা বিষয় যে হতে পারে আমার পরিবারে কারোরই নেই, পাশের বাড়ির কারো বাড়িতে আছে, ওখান থেকেও এটা আসতে পারে আমার কাছে। সো এটা তো হেঁটে হেঁটে আসছে, এত ছোট, এটা দেখাও যায় না। তো এমন হতে পারে পাশের ফ্ল্যাটে একজনের আছে, এই ফ্ল্যাটেও এই জিনিসটা চলে আসলো, আর একটা আসা মানেই হচ্ছে এটা বংশবৃদ্ধি করবে খুব ফাস্ট। ইটস লাইক তেলাপোকার মতো। তেলাপোকা ঠিক যেভাবে খুব দ্রুত মানে নিয়মিত করে, পরিষ্কার এটাও রাখতে হবে same. এবং পরিচর্যাটা চালিয়ে যেতে হবে। তাহলে আমরা মোটামুটি চুলের অনেক সমস্যা নিয়ে কথা বললাম। আপনি যদি খুব অল্প কথাতে আমাদেরকে ওভারঅল চুলের যত্ন নিয়ে একটু মানে পরামর্শ দিতেন। ওভারঅল চুল নিয়ে যদি বলতে চাই, তো আমার কাছে সবার আগে যেটা মনে হয় যে চুল সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। চুল একমাত্র বিষয় যেটা আপনার আছে, যেটা আপনার প্রোফাইলকে চেঞ্জ করতে পারে, আমাদের ফেস, আমাদের পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারে। যখন এটা আমাদের ফেস এবং আমাদের পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারে, তখন এই জায়গাটাতে আমাদের মনোযোগী হওয়া উচিত। এবং এই জায়গাটা মনোযোগী মানে আমরা যদি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে আমরা অনেক ধরনের ঝামেলা থেকেই দূরে থাকতে পারি। আফরোজা, আপনাকে অনেক ধন্যবাদ। এর সাথে শেষ করছি। এই ছিল আমাদের আজকের সমাধান সূত্র। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন 24 ঘন্টা।